আজকে রান্না শুরু করলাম। রান্নাঘরে চলে এসেই তোমাদের সাথে ক্যামেরা অন করতে পারলাম গো। একদম চার্জ ছিল না, চার্জে বসিয়ে তরকারি কেটেছি, তখন আর মনে নেই তোমাদের। প্রথমে দেখো, এই দেখো ঢ্যাঁড়স ভাজা করবো বলে কেটেছিলাম, এই দেখো ছোটো ছোটো করে। তো তারপরে দেখলাম না, ঢ্যাঁড়স ভাজা না করে একটু ঢ্যাঁড়স সর্ষে পোস্ত পাউডারটা অল্প একটু আছে, ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো ছোটো ছোটো করে কাটা দেখতে হচ্ছে। এই দিয়ে দেখো, এগুলো আমি ঢ্যাঁড়স ভাজা করবো বলে কাটছিলাম। তো সেই জন্য, আর এদিকে ভাত আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এটা করব। আর এই যে মাছ, দুটো মাছ এখানে তুলে রেখেছি, এই মাছটা এখন ফ্রিজে তুলে রাখবো, এই মাছটাকে ফ্রিজে তুলে রাখবো। আর এইটা সর্ষে পোস্ত একটুখানি আছে, বেশি নেই, ওইটা দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নেবো। আর ওইটুকু দিয়ে তো অন্য কিছু হবে না। এই যে দেখো ভিজিয়ে রেখেছি সর্ষে পোস্ত পাউডারটা, ভিজিয়ে রেখেছি, এই যে শেষ হয়ে গেল। এই দেখো পাউডার সর্ষে পোস্ত। আর এখানে গাজর আর বিট কেটে রেখেছি, মেয়ে বলেছে একটু ভাজা করতে, ওর নাকি খুব ভালো লাগে এটা, তো সেটাই ভাজা করেছি। আর ওইখানে দেখো ডাল আর ভাত আর ডালটা ওখানে করে রেখেছি। আর এখানে আছে কালকে মাছের ঝোল করেছিলাম, সেই মাছের ঝোল। তো কাল রাত্রিরে তো আর মাছের ঝোল খাইনি, একবারে বেশি করে করেছিলাম, সেটাও আছে। আর ওখানে ডাল করেছি, ওই যে ভাত এখানে নামিয়ে রেখেছি। এখানে তো জায়গা খুব কম, তাই জন্য ওখানে নামিয়ে রেখেছি। এই যে এটা একটুখানি ভাজা ভাজা করে এর মধ্যে সর্ষে পোস্ত পাউডার, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস করে নেব, হয়ে গেল রান্না। আর এইটা করব ভাজা। তো চলো এইসব করে নিয়ে তারপরে তোমাদের কাছে আসবো। সর্ষে পোস্ত, হলুদ আর লঙ্কার গুঁড়োটা এখানে এই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটুখানি লাল লাল করে নিই, তারপর দিয়ে দেবো। আমার ঢ্যাঁড়স পোস্ত দেখতেই পাচ্ছ, বেশ রঙটা জমিয়েই হয়েছে। তেল দিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে। আমার অবস্থাটা বুঝতে পারছো তো তোমরা? এই হচ্ছে মাছ, কালকে বাজারে গেছিলাম, মাছ নিয়ে এসেছি। এই যে মাছ, এই মাছ এখন করবো আলু পটল দিয়ে ঝোল, দুবেলারই করে রাখবো। তো কিছু সব মাছটা নয়, কিছু মাছ করবো আর কিছু মাছ তুলে রেখে দেবো, সব মাছ করা যাবে না তো এত মাছ। আর এইগুলোকে তুলে রেখে দেবো। কেন আবার এই যে মাছটাকে বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখন আপাতত এখানে থাক। আর চলো আগে পটলটা ভাজা করে নিই। আলু পটল দিয়ে মাছের ঝোল করব, আর করব একটু চাটনি। চাটনির মধ্যে তো আমটা পেকে একেবারে ভূত হয়ে গেছে। কি করবো আর তোমাদের, আমার রান্নাবান্না তোমরা দেখতে চাও কিসের জন্য ভগবান জানে, ভগবান জানে। কোথায় গেল আবার হাতা, এক জায়গায় রাখি আর এক জায়গায় খুঁজি, বুঝেছো? তো চলো এগুলোকে এবার দিয়ে দিই, ধুয়ে রেখেছি।
শুনছি কোথায় এক একটা এক এক জায়গায় রয়েছে। তো বসিয়ে দিলাম পটলগুলো, এবার আলুগুলোকে একটু ধুয়ে নেব। আলু বেশি দিইনি, দুটো আলুকে কেটে দিয়েছি লম্বা লম্বা করে। তেলটা বেশিই পড়েছে, তেলটা হ্যাঁ আলু ভাজবো মাছ ভাজবো সব দিয়ে মনে হচ্ছে তেলটা তাও একটু বেশিই হয়ে গেছে। কিছু করার নেই, আমি কী করবো বলো। আর এই অর্ধেকটা টমেটো দেবো, বুঝলে, গোটা টমেটো দেবো না, এই অর্ধেকটা টমেটো দেবো। টমেটোটাকে একটু ছোটো ছোটো করে কেটে রাখি। আর তাছাড়া কালকে একটা রান্না করেছিলাম, সেই রান্নাটাও রয়েছে, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে যেটা করেছিলাম সেটা রয়েছে। তো সেই জন্য আর বিশেষ কিছু করার দরকার নেই। চাটনিটা তো করবো, কিন্তু চাটনিটার যে কী অবস্থা, পাকা আম কী হবে কে জানে বাবা। দেখি আমটা একটুখানি খেয়ে দেখতে হবে মিষ্টি মানে টক আছে নাকি। বাবা এ পুরো মিষ্টি আম, তাও করবো চাটনি একটু, জানো ভালো লাগবে এরকম টক মিষ্টি আমটা দিয়ে না, ভালোই লাগবে। কি মা এ কি কাজ করি রে ভাই, পুরো পুরো নিচে পড়ে গেল, কড়া থেকে উঠে নিচে পড়ে গেল। তো চলো পটলগুলো আগে ভেজে নিই, তারপরে ভাজাভুজিটা করে আবার আসছি। তো আলুটা ভাজা বসিয়ে দিলাম, মাছটা ধুয়ে নিলাম। আলুটা ভাজা বসিয়ে না মাছটাকে ধুয়ে নিয়েছি। তেলটা প্রচুর পড়ে গেছে, তেলটা একটু তুলে রাখবো, কারণ মাছ ভাজলে আর ওই তেলটা তুলে রাখা যাবে না, তার থেকে বরঞ্চ এমনি তুলে রাখি। হয়ে গেছে আলু ভাজাটা, একটুখানি ভেজে নিয়ে তুলে দেবো। তেলটা একটা ছোট বাটি করে তুলে রাখি। খুঁজে পাই না আমি বাটি করতে কিছু, আর বুঝলে কোথায় যে আমার সব স্টিলের বাটি করতে স্টিলের বাটি খুঁজে পাচ্ছি না। চলো এই বাটিটাতেই তুলে রাখি, আর কি করবো, এই ছোট বাটিটাতেই তুলে রাখবো, কিছু করার নাই। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আগে আলুটাকে তুলে নিই। চলো কড়াই এইটাতে করে না একটু তেল তুলে রাখি, পরে যেটা করবো সেটাতে লাগবে, সেটাতে এই তেলটা দিয়ে করে নেওয়া যাবে। আর ওদিকে আমি এক গাদা জামা কাপড় কাচতে মানে বসিয়েছি। চলো মাছটা আবার ভেজে নিই। ও মা গো,
ভাজবো। মুড়োটা পরে ভাজবো। 3 পিস মাছটা আগে ভেজে নিই, তারপরে মুড়োটা ভাজবো। তো চলো মাছগুলো ভেজে নিই আগে। দিয়েছি, আর এই যে মুড়োটা ভাজবো। আর এই যে তেলটা তুলে রাখলাম, কতটা তেল, ঠিক আছে? এতটা তেল দিয়ে রান্না করলে আর খেতে হতো না। আর এই যে আলু পটল ভেজে রেখেছি। আর এই দেখো আমটা পাকা, এই টমেটোটা দেবো তরকারিতে, মাছের ঝোলে। আমার মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে তোমরা একটু জানিও তো। রান্না করতে পারি না করে কম কথা শুনতাম, বাবারে বাবা। বাড়িতে ভাত খেতে এলেও এমন কথা শুনেছি যে আমি নাকি হোটেলে খাই, বুঝেছো? তো চলো দেখো, কালারটা কিন্তু বেশ হয়েছে, তাই না?